খবর শুনছেন বাংলা সংবাদ থেকে। প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। শুরুতেই শিরোনাম। পশু জবাই নির্দেশিকায় বিভ্রান্তি, অধীরকে বার্তা তৃণমূলের সংখ্যালঘু বিধায়কদের। মুখ্যমন্ত্রী শুভেন্দুকে চিঠি কংগ্রেস নেতার। বিধাননগর স্টেশনে 2 তরুণীর শ্লীলতাহানি, হুমকির অভিযোগ, রেল পুলিশের হাতে গ্রেপ্তার যুবক। তাপসিয়ায় বাইকে ধাক্কা সাটল বাসের, পথেই প্রাণ হারালেন এক আরোহী, আহত আরও 2। অবশেষে দেখা মিলল ফেরার সোনাপাপ্পুর, আচমকায় হাজির হলেন ইডি দপ্তরে, বললেন আমি কোনো অপরাধ করিনি। প্রাথমিকে 32,000 চাকরি বহাল রাখার বিরুদ্ধে মামলা গ্রহণ করল সুপ্রিম কোর্ট, আগস্টে হতে পারে শুনানি। পুরো নিয়োগ তদন্ত, ইডি দপ্তরে হাজিরা দক্ষিণ দমদমের প্রাক্তন চেয়ারম্যান প্রাচুর, সুজিতের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ। আমাকে গ্রেপ্তার করতে পারে, রক্ষা কবচের আবেদন জানিয়ে হাইকোর্টে দ্বারস্থ ফলতার তৃণমূল প্রার্থী পুষ্পা জাহাঙ্গীর। তোলাবাজি অভিযোগ, প্রাক্তন মন্ত্রী মলয় ঘটকের ঘনিষ্ঠকে গ্রেপ্তার, তৃণমূল নেতার দাবি রাজনৈতিক ষড়যন্ত্র হয়েছে। ভাবসা গরম থেকে এখনই নিস্তার নেই দক্ষিণবঙ্গে, ঝোড়ো হাওয়ার সাময়িক স্বস্তি দিতে পারে 2-1 দিন। সরকারি চাকরিতে আবেদনের জন্য বৃদ্ধি পেল বয়সের ঊর্ধ্বসীমা, মুখ্যমন্ত্রী শুভেন্দু ঘোষণা করার পর বিজ্ঞপ্তি জারি নবান্নের। ভোটে হার নিয়ে নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ থাকলে লিখিতভাবে চন্দ্রিমাকে জানান, দলের অভ্যন্তরে বার্তা মমতার। নিহত আত্মসহায়কের মায়ের সামনে কেঁদে ফেলল শুভেন্দু, চন্দ্রনাথের শ্রদ্ধা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী কথা দিলেন বিচার হবেই। গ্রহণযোগ্য নয়, আবুধাবির পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে হামলার নিন্দায় ভারত, কূটনীতির মাধ্যমে সমাধানের পরামর্শ। 7 সকালে ট্রেনে আগুন, পুরল পাটনাগামী ফার্স্ট প্যাসেঞ্জার কামরা, রাজধানী এক্সপ্রেসের অগ্নিকাণ্ডের পরের দিনই দুর্ঘটনা। প্রেমের পক্ষাত হয়ে প্রকাশ্য রাস্তায় তরুণীকে ছুরিঘাত, খুনের অভিযোগের পর গণপিটুনিতে মৃত্যু হল যুবকেরও। টানা 6টি ম্যাচ হারে বিধ্বস্ত পাঞ্জাব, ডাগআউটে হতাশ কোচ পন্টিং, মালকিন প্রীতির সঙ্গে আলোচনায় অধিনায়ক শ্রেয়াস আইয়ার। শুভেন্দুর কনভয়ে হামলার অভিযুক্ত 9 মাস পর গ্রেপ্তার কোচবিহারের তৃণমূল নেতা। এ মাসেই শেষ, ধর্মের ভিত্তিতে সমস্ত প্রকল্প বন্ধ, মিলবে না ইমাম মজ্জেমদের পুরোহিত ভাতাও। আরজি করে ভুরি ভুরি অভিযোগ, স্বাস্থ্য সচিব নারায়ণ রূপকে হঠাৎ জরুরি তলব মুখ্যমন্ত্রীর। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। নবান্নে নির্বাচিত সরকারের দ্বিতীয় ক্যাবিনেট বৈঠকের পর ঘোষণা করলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। দূরপাল্লা সরকারি বাসে মহিলাদের যাতায়াত সম্পূর্ণ বিনামূল্যে। নবান্নে নির্বাচিত সরকারের দ্বিতীয় ক্যাবিনেট বৈঠকের পর এই ঘোষণা করলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বিজেপি আগে থেকেই প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্যে ক্ষমতা এলে সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন মহিলারা, কিন্তু দূরপাল্লা বাসেও সেই সুবিধা মিলবে কিনা তা নিয়ে অনেকে সন্দেহ ছিল। এ বিষয়ে রাজ্যের পুর নগর উন্নয়ন এবং নারী শিশু কল্যাণ মন্ত্রী জানান, দূরপাল্লা সরকারি বাসেও মহিলারা বিনা ভাড়ায় যাতায়াত করতে পারবেন। নারী ক্ষমতায়ন ও নারী উন্নয়নের জন্য রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে সংকল্পপত্রে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। রাজ্য সরকার গঠনে ঠিক 9 দিনের মাথায় মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ 2টি প্রতিশ্রুতি পূরণ করল রাজ্য সরকার। এবার থেকে শুধুমাত্র স্থানীয় ক্ষেত্রে নয়, দূরপাল্লা বাসেও মহিলারা বিনা ভাড়ায় যাতায়াত করতে পারবেন। পাশাপাশি এদিন অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করেন অগ্নিমিত্রা। 1 জুন থেকে মিলবে অন্নপূর্ণা ভাণ্ডার। অনেকেই মনে সংশয় ছিল কারা এর আওতায়, এদিন তাও খোলাসা করলেন মন্ত্রী। তিনি জানান, এতদিন পর্যন্ত যারা লক্ষ্মী ভাণ্ডার পেয়েছেন তারা সকলেই পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার। যারা নতুন করে আবেদন করতে চান তাদের জন্য শীঘ্রই চালু হবে পোর্টাল। পশ্চিমবঙ্গের বড় প্রশাসনিক সিদ্ধান্তে ঘোষণা করল নতুন বিজেপি সরকার। নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছে, আগামী মাস থেকে ধর্মের ভিত্তিতে যে সমস্ত সরকারি ভাতা ও সহায়তামূলক প্রকল্প বন্ধ করে দেওয়া হবে। মন্ত্রিসভা বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা বলেন, তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক দপ্তরের অধীনে ধর্মীয় শ্রেণীভিত্তিক যে প্রকল্পগুলি চলত সেগুলি আর চলবে না। এই মাস পর্যন্ত সুবিধা মিললেও পরের মাস থেকে তা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এর ফলে রাজ্যে চালু থাকা ইমাম মজ্জেম ও পুরোহিত ভাতা বন্ধ হতে চলেছে বলে মনে করা হচ্ছে। এর আগে এই প্রকল্প আওতায় মাসে 2000 টাকা পর্যন্ত ভাতা দেওয়া হতো। নতুন সরকারের দাবি, ধর্মের ভিত্তিতে আলাদা সুবিধা দেওয়া উচিত নয়। নির্বাচনের আগে বিজেপি ভাতা নয়, কর্মসংস্থান স্লোগান তুলে প্রচার করেছিল। সরকারে আসার পর সেই নীতিতেই তারা এগোচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সরকারের বক্তব্য, ভবিষ্যতে ধর্ম নয়, সব নাগরিকের জন্য সমান নীতি নিয়ে কাজ করা হবে। তবে এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, এটি সংখ্যালঘু ও নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের উপর প্রভাব ফেলবে। অন্যদিকে বিজেপির দাবি, এটি তোষণের রাজনীতি বন্ধ করার পদক্ষেপ। 2028 সালে পঞ্চায়েত ভোট, সে কথা মনে করে বৈঠকে মমতা স্পষ্ট বার্তা, এ সময়ের মধ্যে ভালো করে কাজ করে মানুষের আস্থা অর্জন করতে হবে। কোথাও কোনো কাজে ফাঁকা রাখা যাবে না। দল আবার ঘুরে দাঁড়াবে। মানুষের আস্থা অর্জন করে তৃণমূল আবার ক্ষমতায় আসবে। কেন্দ্র এবং রাজ্যে ডবল ইঞ্জিন বিজেপি সরকার। জেলা পরিষদ শাসন ক্ষমতা আবার বর্তমান বিরোধী দল তৃণমূলের হাতে। ফলে পঞ্চায়েতের এলাকা উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্র বা রাজ্য সরকারের তরফে আসা ফান্ড নিয়ে বাধা তৈরি হওয়ার আশঙ্কা ইতিমধ্যে চর্চায় এসেছে। এমনকি নির্বাচিত জেলা পরিষদ বোর্ড ভেঙে দেওয়া হবে কি না সেই নিয়েও প্রশ্ন উঠেছে। কিন্তু কোনো সরকারি নেতিবাচক কোনো জেলা পরিষদ বোর্ড জোর করে ভেঙে দিতে পারে না বলে দলের কর্মীদের আশ্বস্ত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার কালীঘাটে কার্যালয়ে দলের জেলা পরিষদের নেতৃত্বে বৈঠক ডেকেছিলেন তৃণমূল নেত্রী। 2028 সালে পঞ্চায়েত ভোট, সে কথা মনে করে বৈঠকে মমতা স্পষ্ট বার্তা দিলেন, এ সময়ের মধ্যে ভালো করে কাজ করে মানুষের আস্থা অর্জন করতে হবে। কোথাও কোনো কাজে ফাঁকা রাখা যাবে না। দল আবার ঘুরে দাঁড়াবে। মানুষের আস্থা অর্জন করে তৃণমূল আবার ক্ষমতায় আসবে। রাজ্যে 20টি জেলা পরিষদে তৃণমূল দখলে। তাদের মধ্যে মূলত দক্ষিণবঙ্গের জেলা পরিষদ নেতৃত্বকে এদিন কালীঘাটের বাড়িতে বৈঠকে ডেকেছিলেন মমতা। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাদের প্রত্যেকের সামনে তৃণমূল নেত্রী বিগত দিনের লড়াই 2026-এর লড়াইয়ের কথা তুলে ধরতে গিয়ে নিজের দৃষ্টান্ত দেন। হাতের চোট দেখিয়ে বলেন, বাম আমলে আমি অনেক মার খেয়েছি, গণনা দিনও মার খেতে হয়েছে আমাকে। আমি হেরেছি, কিন্তু তারপরও আমি ভেঙে পড়িনি। তাহলে আপনারা কেন ভেঙে পড়ছেন? এর মধ্যে জেলায় বিজেপি তাদের পার্টি অফিস ভাঙচুর, কর্মীদের ভয় দেখিয়ে ঘরছাড়া করার অভিযোগ করছে তৃণমূল। সেই প্রসঙ্গে মমতা বলেন, যেখানে যেখানে ভাঙচুর হয়েছে দলের কর্মীরা ঘরছাড়া, সেখানে যান, মানুষের পাশে দাঁড়ান, পার্টি অফিস নতুন করে করুন। আমি নিজে 2-1 জায়গা যাব, পার্টি অফিস রং করব। তবে সব আলোচনার মধ্যেই ঘুরে ফিরে এসেছে জেলা পরিষদ ভেঙে দেওয়ার আশঙ্কা প্রসঙ্গ। কারণ কেন্দ্র বা রাজ্য সরকারের সঙ্গে সম্পর্ক রেখে জেলা পরিষদের মাধ্যমে যে কাজগুলি হয় তাদের মধ্যে অন্যতম সড়ক, বাড়ি বাড়ি পানি ও জল সরবরাহ, আবাস, 100 দিনের কাজের মতো প্রকল্প। সড়ক নির্মাণের ক্ষেত্রে অনেক কাজে তৃণমূলের দখলে থাকা জেলা পরিষদগুলি থেকে হয়েছে বলে দাবি করছে তারা। মমতা বলে দেন, এরপরে কোথাও কোনো রকম কাজ বাকি থেকে গিয়েছে কিনা তা খতিয়ে দেখতে মানুষের সঙ্গে মিশে তাদের অভিযোগ দেখে উন্নত পরিষেবা দিতে হবে। পরে নির্বাচনের আগে মানুষের আস্থা অর্জন করতে হবে। অভিষেকও বিগত দিনে মমতার লড়াই এবং লোকসভায় 1টি আসন থেকে 34টি আসন জয়, এমনকি বিধানসভায় 35 আসন থেকে 200-এর বেশি আসন নিয়ে সরকার গড়ার দৃষ্টান্ত তুলে ধরলেন।